এখন আমরা দেখব কিভাবে স্ট্যাকের একটা সিঙ্গেল ইনস্ট্যান্স অথবা অ্যারেকে ডাইনামিক মেমোরিতে অ্যালোকেট করতে পারি। প্রথমে আমরা সিঙ্গেল ইনস্ট্যান্সকে দেখব, পরবর্তীতে আমরা অ্যারে ইউজ করব। আমি এখানে একটা স্ট্যাক ক্রিয়েট করেছি যে স্টুডেন্টের, তার ভেতরে একটা আইডি নিচ্ছে এবং একটা নাম। সো এটা খুবই সিম্পল একটা জিনিস। সো এটাকে যদি আমরা ডাইনামিক মেমোরিতে অ্যালোকেট করতে চাই, আমরা চাইলে ম্যালক ব্যবহার করতে পারি। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমাদের যে ম্যালকটা তার যে রিটার্ন ডাটা টাইপ সেটা হচ্ছে এর ভেতরে আমরা যা পাস করব সেই ডাটা টাইপ অনুযায়ী কিন্তু সে রিটার্ন করে উইথ পয়েন্টার। সো এই ক্ষেত্রে আমাদের যেটা রিটার্ন করবে সেটা হবে আমাদের স্ট্রাক্ট, আমাদের স্টুডেন্ট, এটা হচ্ছে আমাদের ডাটা টাইপ এবং এটা আমাদের রিটার্ন করবে একটা পয়েন্টার। আমি ভেরিয়েবল নামটা এস দিলাম। এখন আমরা ম্যালক বা ক্যালক যে কোনো একটা ব্যবহার করতে পারি। আমি এখানে ম্যালক ব্যবহার করব যেহেতু আমরা প্রথমে সিঙ্গেল ইনস্ট্যান্সকে দেখতেছি। সো আমি এখানে লিখতে পারি যে আমাদের ম্যালক, এবং এই ম্যালকের ভেতরে আমাদের কি করা লাগে, আমাদের কত বাইটস স্পেসের প্রয়োজন সেটা আমরা এখানে লিখে রাখি। এর বাইটস নির্ণয়ের যে সহজ ওয়ে আছে সেটা হচ্ছে আমরা এখানে জাস্ট সাইজ অফ ফাংশনটা ব্যবহার করতে পারি এবং এর ভিতরে আমাদের ডাটা টাইপটাকে পাস করতে পারি। আমাদের ডাটা টাইপটা হচ্ছে কি আমাদের স্ট্রাক্ট স্টুডেন্ট এবং সেমিকোলন দ্বারা শেষ করব। আমি আমার এলএসপিটা অফ করে রেখেছি কারণ এখানে অনেক হিজিবিজি ওয়ার্নিং চলে আসতে পারে। আমাদের মেমোরিটা সঠিকভাবে অ্যালোকেট হয়েছে কিনা সেটা চেক দেওয়ার জন্য আমরা আমাদের পয়েন্টার কি নাল কিনা সেটা চেক দিতে পারি। আমাদের আরেকটা সুন্দর সিনট্যাক্স আছে, সেটা হচ্ছে প্রথমে আমরা নট যদি এস দেই তাহলে সেই একই জিনিস রেফার করে, অর্থাৎ এখানে যে আমাদের নট এস আছে এর মানে হচ্ছে এস ইকুয়াল টু নাল। সো এটা যদি আমাদের নাল হয় এখান থেকে আমরা পি ইরর লিখতে পারি, সেটা হচ্ছে আমাদের পি ইরর দিস ফাংশন। এবং পি ইররের একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমরা সুন্দর করে একটা স্ট্রিং পাস করতে পারি। আপনারা চাইলে প্রিন্টএফও লিখতে পারেন, বাট আপনাদের জানিয়ে রাখলাম যে সুন্দরভাবে ইররটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এখানে পি ইরর ফাংশনটাকে ব্যবহার করতে পারি। আর আমরা এখানে লিখতে পারি যে অ্যালোকেশন ফেইলড or whatever you want, এবং এখান থেকে আমরা জাস্ট রিটার্ন 1 লিখবো কারণ আমাদের প্রোগ্রামটা সাকসেস হয়নি। আমাদের প্রোগ্রামটা যদি সাকসেসফুলি মেমোরি অ্যালোকেট করে তখন আমরা কি করতে পারি, আমাদের স্টুডেন্টে ভ্যালু অ্যাসাইন করতে পারি। আপনারা চাইলে স্ক্যানে ব্যবহার করতে পারেন, আবার চাইলে ডিরেক্টলি অ্যাসাইন করতে পারেন। ডিরেক্টলি অ্যাসাইন করার জন্য আমি এখানে লিখবো এজ আমাদের অ্যারো সাইন তারপরে আমাদের আইডি, এবং এখানে আমরা জাস্ট একটা নির্দিষ্ট আইডি রাখতে পারি 1 2 3, আপনার ইচ্ছে মতো দিতে পারেন। ঠিক একইভাবে আপনারা ভ্যালুটাকে প্রিন্ট করতে পারেন। সেক্ষেত্রে আমি এখানে জাস্ট প্রিন্টএফ লিখবো, যেহেতু আমাদের এটা ইন্টিজার হবে এখানে পার্সেন্টেজ ডি এবং কমা দিয়ে আমাদের যে এসটা আছে এস, তারপরে এইটা এখানে কিন্তু ড্যাশ, তারপরে আমাদের ফরওয়ার্ড অ্যারো এটা হচ্ছে পয়েন্টার অ্যারো, তারপরে এখানে আইডি। এবং এটাকে যদি আমি রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইডি 1 2 3 প্রিন্ট করতেছে, যেটা আমাদের এখানে ছিল। আপনারা যদি চান যে না স্ক্যানএফ করে নেবেন সেই ক্ষেত্রে কি করতে পারেন, সেক্ষেত্রে আমি এই লাইনটা মুছে দিতে পারি এবং এখানে জাস্ট আমি নিতে পারি যে স্ক্যানএফ এবং পার্সেন্টেজ ডি থাকবে এবং এটা থাক, এবং আমরা কোথায় আমাদের এই স্ক্যান ভ্যালুটা রাখবো সেটা রাখবো আমাদের অ্যাড্রেস এস, তারপর আমাদের পয়েন্টার সাইন, তারপরে আইডি। এবং এটাকে যদি আমি একটু রান করি দেখতে পাচ্ছি যে আমাদের স্ক্যানএফে একটা নাম্বার চাচ্ছে, আমি এখানে হাবিজাবি দিলাম, দেখতে পাচ্ছি যে আমাদের আইডিটা প্রিন্ট করেছে। এখন চলুন কিভাবে আমরা আমাদের নামটাকে স্টোর করব। আমরা যদি আমাদের উপরে খেয়াল করি যে আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের 4-এর অ্যারে, অর্থাৎ নির্দিষ্ট কোনো সাইজ দেইনি আমরা, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা ব্যবহার করতে পারি। আমরা এইখানে এখন আমাদের যে ফাংশনটা সেটা লিখব। আমি প্রথমে একটা টেম্পোরারি ভেরিয়েবল ক্রিয়েট করে নিতে পারি, অর্থাৎ আমাদের এটা হতে পারে 4 টেম্প এবং ধরা যাক যে সর্বোচ্চ এটা আমাদের 100 ক্যারেক্টার পর্যন্ত হতে পারে। আমাদের নামটা 100 ক্যারেক্টার পর্যন্ত হতে পারে এবং এই জিনিসটা আমরা কি করব, আমাদের স্ক্যানএফ দ্বারা নিব এবং অবশ্যই এটা কি হবে পার্সেন্টেজ এস হবে। এবং আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে আমরা এটাকে লিমিট করতে পারি, অর্থাৎ আমরা এখানে যদি 99 দিই তাহলে কি হবে, আমাদের 99টা ক্যারেক্টার নেবে। একটা ক্যারেক্টার কেন নিলাম না, কারণ লাস্টের ক্যারেক্টারটা আমরা নাল দ্বারা টার্মিনেট করব। সো এইখানে কি করা লাগবে, আমাদের যে ভেরিয়েবলটা আছে সেটা হচ্ছে আমাদের বর্তমানে যেটা টেম্প সেটা আমরা এখানে পাস করব। আমরা এখানে অ্যাড্রেস দিলাম না কেন, কারণ আমাদের 4-এর অ্যারে অ্যাড্রেসটাকে বাই ডিফল্ট নির্ধারণ করে। সো এইখানে যখন আমাদের ভ্যালুটাকে আমরা পেলাম এখন কি করা লাগবে,
এটা তো আমাদের স্ট্যাকে আছে, আমাদের টেমটা আমরা চাচ্ছি এটা কি হোক, এখন আমাদের হিপ মেমোরিতে চলে যাক। অর্থাৎ আমাদের যে s.name সেইখানে আমাদের এই ভ্যালুটাকে অ্যাসাইন করব। তাহলে আমরা আমাদের যে স্টুডেন্টের নেমটা আছে তার জন্য একটা মেমোরি অ্যালোকেট করি। এর জন্য আমরা এখানে লিখতে পারি যে আমাদের ম্যালোকের যে আর্গুমেন্টটা হবে অর্থাৎ কত বাইট চাচ্ছি সেটা হবে আমাদের strlen। এর ভেতরে আমাদের স্ট্রিং পাস করা লাগবে, সেটা হচ্ছে আমাদের বর্তমানে যেটা আছে টেম্পোরার temp। কেন আমরা strlen ব্যবহার করলাম, অর্থাৎ এটা আমাদের কতটুকু আমরা ভ্যালু ইনপুট করেছি সেইটা দিবে। সাইজ অফ কেন ব্যবহার করিনি, সাইজ অফে আমাদের টোটাল কি 104ই রিটার্ন করতো। সো আমাদের লেন্থের পাশাপাশি কি করব, আমরা +1 করব, কারণ লাস্টের ইন্ডেক্সটা আমরা নাল দ্বারা টার্মিনেট করব। এখন এই জিনিসটা আমরা কোথায় অ্যাসাইন করব, এই জিনিসটা আমরা অ্যাসাইন করব আমাদের যে এস এর যে নেমটা আছে সেইখানে, অর্থাৎ এস নেম। আপনারা যদি এই সাইনটা ব্যবহার করতে না চান তখন আপনারা কি করতে পারেন, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারেন, এটাকে পয়েন্টার দিতে পারেন, তারপর এটা এই তারপরে ডট, এটা দিলেও হবে, কিন্তু এটা দেখতে একটু কেমন কেমন যেন লাগে। এই জিনিসটা একটু উপরে নেই। গুড। এখন আমাদের যে মেমোরিটা সত্যি কি অ্যালোকেট হয়েছে কিনা সেটা আমরা চেক দিতে পারি। সেটা হচ্ছে আমাদের ইফ এস, আমি এখানে ড্যাশ তারপরে আমাদের ফরওয়ার্ড অ্যারোটা দিচ্ছি, তারপরে নেম ইজ ইকুয়াল টু নাল, অর্থাৎ এটা আমাদের নাল চেক দিল। যখন আমাদের মেমোরিটা অ্যালোকেট হলো না তখন আমাদের এই কন্ডিশনটা কি স্যাটিসফাই হলো, অর্থাৎ এখান থেকে আমরা রিটার্ন করতে পারি। আপনি চাইলে পি এরর ব্যবহার করতে পারেন, প্রিন্টএফ ব্যবহার করতে পারেন, যেটা খুশি সেটা করতে পারেন। অর্থাৎ আমি এখানে দিতে পারি যে ফেল টু অ্যালোকেট নেম। এরপরে আমরা এখান থেকে রিটার্ন করতে পারি, তাই না, রিটার্ন 1। কিন্তু আমাদের এইখানে একটা জিনিস ভাবার আছে, সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করুন। আমাদের যে বেস প্র্যাকটিস হয় সেটা হচ্ছে আমাদের এস এর যে মেমোরিটা আছে সেটাকে কি করা, ফ্রি করে দেওয়া। অর্থাৎ আমরা এখানে দিতে পারি ফ্রি, এটা হবে এস। কারণ আমাদের এইখানে দেখতে পাচ্ছি যে আমাদের এসটা কি আছে, একটা মেমোরি অ্যালোকেট করেছে। এইখানে আমাদের এস এর যে মেমোরিটা নিয়েছিল সেই জিনিসটা কি করলাম, যখন আমাদের এরর আসলো তখন আমরা এটাকে ফ্রি করে দিলাম। যখন এই জিনিসটা সাকসেসফুলি মেমোরি অ্যালোকেট করবে তখন আমরা কি করতে পারি, আমাদের যে টেম্পোরারি ভেরিয়েবলটা আছে সেটা আমাদের নেমে অ্যাসাইন করতে পারি। সেক্ষেত্রে আমাদের ব্যবহার করা লাগবে স্ট্রিং সিপিওয়াই, স্ট্রিং কপি। আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমাদের এস এর যে নেমটা সেটা হচ্ছে এস অ্যারে পয়েন্টার, এরপরে আমাদের এখানে নেম, এবং আমাদের সোর্সটা কি, আমাদের সোর্সটা হচ্ছে টেম। তবে একটা জিনিস আমরা হয়তোবা ভুলে গিয়েছি, আমাদের উপরে চলে যাই, এখানে আমাদের স্ট্রিং হেডারটাকে কি করা লাগবে, অ্যাসাইন করা লাগবে ইনক্লুড স্ট্রিং ডট এইস। এখন আমরা নিচে চলে যেতে পারি। তাহলে চলুন প্রোগ্রামটাকে রান করে দেখা যাক কোনো এরর আসে কিনা। দেখতে পাচ্ছি যে প্রথমে কোনো এরর আসেনি, তার মানে 1 2 3 আমাদের আইডি শো করলো, তারপরে আমাদের এখানে একটা নাম দিলাম এক্সিটেড সাকসেসফুলি। সো আমরা এই জিনিসটাকে কি করতে পারি, এখানে প্রিন্ট করতে পারি। আমি এখানে জাস্ট লিখবো প্রিন্টএফ এবং এখানে এসি থাকবে কারণ আমাদের নামটাকে প্রিন্ট করব। আমরা এখানে দিতে পারি নেম এবং এখানে কমা দ্বারা এস অ্যারো পয়েন্টার এস, এটা হবে নেম। এবং আমাদের প্রথমে এখানে যে আইডিটা আছে এটা এখানে প্রিন্ট না করে আমরা আমাদের নিচে প্রিন্ট করতে পারি, এবং এখানে একটা এক্সট্রা কি করতে পারি, আমাদের ব্যাকস্ল্যাশ n দিতে পারি। আপনারা চাইলে পুট চারও ব্যবহার করতে পারেন। এবং এটাকে যদি আমি এখন রান করি, আমাদের আইডি যাচ্ছে 1 2 3 এবং নেমটাকে আমরা দিতে পারি নেম। তাহলে আমাদের আইডি এবং নেম দুইটাই শো করতেছে। আপনাদের জন্য একটা টাস্ক থাকবে, সেটা হচ্ছে আপনারা কি করবেন, এখানে একটা প্রিন্টএফ দিবেন। প্রিন্টএফ দিয়ে তারপরে সুন্দর করে একটু ফরম্যাট করবেন, অর্থাৎ ইন্টারিয়র নেম ইন্টারিয়র আইডি, দেন আপনারা এটা এভাবে শো করতে পারেন। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমাদের প্রিন্টএফ এর যে টাস্কটা করতেছে অর্থাৎ কনসোলে প্রিন্ট করতেছে, আমরা এইটুকু এখানে না রেখে একটা ফাংশন ক্রিয়েট করতে পারি এবং সেইখানে আমাদের স্ট্রাকটাকে পাস করতে পারি। আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম, আপনারা ঠিক একইভাবে সে একটা ফাংশন ক্রিয়েট করবে এবং এই স্ট্রাকটাকে সেখানে পাস করে প্রিন্ট করবেন। আরেকটা জিনিস অবশ্যই ভুলবো না, আমাদের প্রোগ্রাম শেষে অবশ্যই কি করব, আমাদের যে মেমোরি অ্যালোকেট করেছি সেটাকে আমরা ক্লিয়ার করব। তাহলে চলুন এখন আমাদের স্টুডেন্টের অ্যারে যদি হয় সেটাকে কিভাবে হ্যান্ডেল করব।